বেবিস করে যাইতেছি এই দুইটা বেবিকে নিয়ে। তো বেবি দুইটা বেবিস করে গিয়ে কি কি করে এটা আমরা আজকে দেখাবো। তো সাথে থাকেন সবাই। এই যে বড় বাবু একটা, এই বাবুটাকে নিয়ে যেতেছি। ওকে, তাহলে সবাই দেখেন আমরা আজকে কি কি করি। আমরা না, সরি, এই যে এই দুইটা বেবি। তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা এই তো চলে এসেছি, আর 2 মিনিট লাগবে পৌঁছাইতে। এই যে বড় বেবি, এই বাবু। আমরা লিফটে উঠে গেছি। আচ্ছা, আমরা কিভাবে জানি সবাই ম্যাচিং হয়ে গেছি? মানে কেউ কিন্তু কাউকে বলি নাই যে আমরা কি কালার পরবো, তাই না? মনের মিল। আমরা চলে আসছি বেবি স্কয়ারে। আসসালাম। অফার আছে কি? এই যে হচ্ছে আমাদের ভাউচার। তো আমরা 3 জন গার্ডিয়ান আর 1 জন কিড। তো 3 জন গার্ডিয়ান 100 টাকা করে, 300। আর নর্মালি কিডদের জন্য 200 টাকা টিকিট, কিন্তু আজকে যেহেতু শনিবার ওদের নাকি এক্সট্রা কি একটা খেলনা অ্যাড হয়েছে, যার কারণে আজকে 100 টাকা বেশি, মানে কিডস এন্ট্রি ফ্রি 100 টাকা বেশি শুক্র আর শনিবারে। এটাতে এই পকেটে। হ্যাঁ, এখন আমরা এখানে জুতাটা চেঞ্জ করে মোজা পরে ফেলবো। এখানে অ্যাকচুয়ালি আপনি বেবি স্কয়ারে আসলে জুতা ইউজ করা যাবে না, বা খালি পায়েও হাঁটা যাবে না, এখানে মোজা পরতে হবে। সো আপনি যদি সাথে করে মোজা না নিয়ে আসেন, এক্সট্রা টাকা পে করে মোজা নিতে হবে। সো যদি আপনি মোজাটা নিয়ে আসেন তাহলেই বেটার হবে, কারণ বাসায় সবারই মোজা থাকে কম বেশি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? নাই যে মা, যাও তুমি যাও, আমি আসতেছি। যাও মাইশা, যাও, আমি আসতেছি। তোমার কি উঠতে মন চাচ্ছে? সো স্যাড। আমারও এরকম অনেক মনে চায় উঠতে, কিন্তু আমি উঠতে পারি না। কারণ এটা ছোট বাচ্চাদের জন্য, ধামড়িদের জন্য না। আমি ধামড়ি? উঠতে পারো না। আমি ধামড়ি? ছি। মামা, এইটা অ্যাকচুয়ালি আমার জানা নাই কত বছর বাচ্চা পর্যন্ত।
সবাই শারিনার অবস্থা। সে কিন্তু আজকে অনেক অসুস্থ, তার জ্বর ঠান্ডা, মানে 2 রাত ধরে ঘুমাতেই দিতেছে না আমাদেরকে, কিন্তু তারপরও বেবি স্কোয়ারে সে আসবেই আসবেই আসবেই, যার কারণে তাকে নিয়ে আসা। আর এখানে আসার পরে কোনোভাবেই তাকে দেখে মনে হচ্ছে না সে অসুস্থ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। না এটা নাচে দাও। মাইশা, তোমার জন্য একটা গেম আছে। আসো মা। মাম্মা, কোন গাড়িটাতে? তুমি কি যাও 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 যাও। আমাদের মাইশা অবশেষে আরেকটা গেম খুঁজে পাইছে। আল্লাহ, মাইশাকে একটু খেলতে দাও। কি করতেছো তোমরা? তুমি খেলো। এটা কেমন করে মজা কি? এইটাই তো, তুমি এটা কোনো জায়গায় মজা পাবা না, বুঝছো? এটা ওদের বয়সী, এই জন্য ওরাই মজা পাবে। দেখো এই যে ও কত মজা পাচ্ছে, তাই না? তোমার মজা লাগতেছে না? হ্যাঁ দেখছো, আমাকে রিপ্লাই দেয়। তুমি নিয়ে না, ও তোমাকে হাই কান দিবে। পুরো এই বাবাই, কি বলো? আমাকে বলো যে হসপিটাল কোথায়? দেখো তো ভালো করে, কোথায় হসপিটাল? এই দেখাইছে তো, দেখাইছে। আর স্কুল কোনটা দেখো তো? Very স্কুলও good. দেখাইছে, মাশাআল্লাহ। আচ্ছা, অ্যাম্বুলেন্সটা আচ্ছা হসপিটালে নিয়ে আসছো। এখন এই যে এইটা
এদিকে যাও দাঁড়াও ওয়েট 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 সবাই খেলছে যার যার মতো করে মনোযোগ দিয়ে। বেবি স্কোয়ারে আসলে না অ্যাকচুয়ালি আমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, কিন্তু এত এত বেবিকে একসাথে দেখলে আসলে মানে মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মানে অ্যাকচুয়ালি আমাদের কোনো অ্যাক্টিভিটিসই নাই। আমি বেবি স্কোয়ারের কেউ যদি এই ভিডিওটা দেখে তো তাদের জন্য বলবো, গার্ডিয়ানদের জন্য প্লিজ কিছু একটা ব্যবস্থা করেন। এই রকম গেমসগুলো দেখলে কিন্তু আমাদেরও মন চায় খেলতে। স্পেশালি এই যে বলের যে পুলটা যেখানে আপনারা স্লিপার অ্যাড করছেন, ও মাই গড, এটা দেখলে আমার যে কি একটা অবস্থা যায় এটা অ্যাকচুয়ালি আমি বুঝাইতে পারবো না। মানে আমার মনে হয় যে আমি কখন ঝাঁপ দিব, এটার উপরে ঝাঁপ দিয়ে যায় স্লিপারটায় উঠবো। সো আপনারা প্লিজ আমাদের মতো গার্ডিয়ানদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন। আর যাই হোক, তারপরেও কিন্তু এখানে এসে আমরা একটু বোরিং ফিল করি না। এই ছোট ছোট বেবিগুলার মানে এত সুন্দর সুন্দরভাবে এক একজন যে খেলে, এগুলো দেখলে আসলে মানে যার মন খারাপ থাকবে তারও কিন্তু মন ভালো হয়ে যাবে। আপনি যদি আপনার মন খারাপ থাকে চলে আসেন বেবি স্কোয়ারে, এই ছোট ছোট বেবিগুলোকে দেখলে আপনার মন ভালো হবেই। আর এই যে আমাদের শাড়িনা, এটা কি, আচ্ছা এটার নাম কি আসলে? আমি জানি না এটার নাম। এই ছোট বেবি, তুমি ঘোড়ায় উঠছো? বেবি স্কোয়ার, বেবি স্কোয়ার, তোমার পান্ডা কোথায়? এই হচ্ছে পুরো বেবি স্কোয়ারটা। হ্যাঁ হ্যাঁ, ঢুকতে পারবা, তোমার যতক্ষণ সময় আছে তুমি ঢুকতে পারবা। 2 ঘন্টা সময়ের মধ্যে তুমি ঢুকতেও পারবা, বের হইতেও পারবা। এখানে একটা ফটো বুথের মতো বানানো হয়েছে, এখানে আপনি ফটোশুটও করতে পারেন। আর এই হচ্ছে বিউটি পার্লার। এটা কিন্তু আমাদের গ্র্যাম টাচ না, এটা বেবি স্কোয়ারের পার্লার। এই হচ্ছে পার্লার। মিরর, আর্টিস্ট কোথায়? তুমি এখানের আর্টিস্ট? দেখি তো আর্টিস্টকে। আল্লাহ, আর্টিস্ট নিজেই বসে পড়তেছে। কোথায় যাও? হ্যাঁ, এটা তো মাম্মা জানি না কি দিয়ে বানাইছে। হ্যাঁ, এগুলো ফুল। হ্যাঁ,
হচ্ছে ফ্রাইডে আর স্যাটারডে স্পেশাল একটা প্লে জোন, যেটা ফ্রাইডে আর স্যাটারডেতে আনা হয়, যার কারণে 100 টাকা কিডস চার্জ বেশি নেওয়া হয়েছে। তো দেখি অ্যাকচুয়ালি এটার মজাটা কতটুকু। এখন এটা বানানো হচ্ছে বেবিদের জন্য, তো আমরা দেখি অ্যাকচুয়ালি এটা কতটা স্পেশাল, যার কারণে এক্সট্রা 100 টাকা ওনারা শুক্র আর শনিবারে নিয়ে থাকে। আই থিঙ্ক ইন্টারেস্টিং কিছুই হবে, স্নো টাইপের কিছু হতে পারে। তো চলেন দেখি কি অ্যাকচুয়ালি ওনারা এই আয়োজনটা করতেছে। শারিনা এটা রেডি হওয়ার আগে এক্সাইটেড হয়ে গেছে, এটার ভিতর কখন ঢুকবে। অ্যাকচুয়ালি এখনো আমরা বুঝতে পারতেছি না এটার মানে মজাটা কি, এটার গেমটা কি। এখনই সব বাচ্চারা পাগল হয়ে গেছে কখন এটার ভিতর ঢুকবে। শারিনাও পাগল হয়ে গেছে। শারিনা বাবুলের ভিতর ঢুকে গেছে, এই যে বেলুন দিয়ে খেলতেছে। যদিও আমার কাছে এটা খুব বেশি স্পেশাল কিছু লাগে নাই। এখন ওরা কি মজা পাইতেছে এটা তো আর আমরা বুঝবো না। এমন হতে পারে যে ওদের কাছে আসলে ভালো লাগতেছে, তাই না? কিন্তু আমার কাছে স্পেশাল লাগে নাই। তোমার কাছে? মোটামুটি অ্যাকচুয়ালি বেবি স্কোয়ারে অন্য যে সব রাইডসগুলো আছে, খেলনাগুলো আছে, ওগুলো যথেষ্ট। মানে এইটা যে এক্সট্রা একটাই, এটা আমার কাছে অ্যাকচুয়ালি প্রয়োজন মনে হয়। এখানে যথেষ্ট খেলনা আছে। একটু দূর থেকে দেখো, যাতে পুরো হ্যাঁ। দেখতে পারে সবাই। এই যেটা বেবিস করে নতুন কিছু একটা এই যে আসছে। এটা জাস্ট শুক্রবার আর শনিবারের জন্য, তাও সব সময় না, কিছু টাইমের জন্য এটা অ্যাড করা হয়। বেবিরা ভালোই মজা করতেছে। এটা ছাড়াও অনেক কিছু আছে এখানে মজা করার, অভাব নাই, অনেক জিনিস আছে। তো 2 ঘন্টায় এনাফ খেলনা আছে। এইটা আমার কাছে মানে জরুরি কিছু মনে হয় নাই। বাট অ্যাকচুয়ালি যারা খেলতেছে তাদের কেমন লাগতেছে এটা হচ্ছে জানার বিষয়। কেমন লাগতেছে মাম্মা? বাট আমি নেক্সট টাইম ফ্রাইডে আর স্যাটারডেতে আসবো না, মানে না আসার চেষ্টা করব, কারণ এইটার জন্য 100 টাকা এক্সট্রা পেমেন্ট নেওয়াটা আমার কাছে একটু অতিরিক্ত মনে হয়েছে। এইটা হচ্ছে বেবিদের মানে স্টাডি করার একটা জায়গা। এখানে বিভিন্ন গল্পের বই আছে, ছড়া বই আছে, বিভিন্ন ধরনের বই আছে। তো যেটা দেখলাম আর কি, এই বইটার পিছনে একটা ছবি, যেটা দেখে মানে আমাদের পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল। আপনারা এইভাবেই একটু সবাই হাসি দিয়েন ভিডিওটা দেখার পরে। তোমাদের কেমন লাগতেছে? আল্লাহ, তোমার অনেক ফেভারিট লোক না? বইয়ের পরিবর্তনের সাথে সাথে একটা পুরাতন বই, নতুন বই আসলে হয়তো বা এই দুইটা ছবি আর ওইভাবে দেখা যাবে না। এখানে যাদের ছবি আমরা এই দুইটা ছবির মধ্যে কারো ছবি দেখতে চাই না, ব্যাস, সোজা কথা। অনেক হইছে। মাম্মা, শারিনার বাবাই বাহির থেকে শারিনাকে চেয়ার আপ করার চেষ্টা করতেছে। কি মাইশা, ঢুকতে ইচ্ছা করতেছে তোমার ভিতরে? মাইশা এখানে আইসা যেই বোরিং ফিলটা করতেছে, মানে মাইশা লাস্ট টাইম যখন অন্য সব বাচ্চা পার্টিকে আমরা নিয়ে আসছিলাম, তখন মাইশা খুবই মন খারাপ করছিল। আর আজকে মাইশা পস্তাইতেছে যে কেন আসলাম, আমি কেন আসলাম, তাই না মাইশা? ভালো লাগতেছে সত্যি। বাবাই গাড়িটা ঠিক করে দেওয়ার পরে আমরা যেখানে এখন বসে আছি এটা আসলে বাবুল্যান্ডের, সরি বেবি স্কোয়ারের কি বলে, স্টেজ। এখানে স্টেজ পারফরমেন্স হয়, কিন্তু
আজকে ওই স্পেশাল খেলনাটা অ্যাড করার কারণে আমার যতটুকু মনে হচ্ছে স্টেজ পারফরমেন্স হবে না, বাট এইটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা আয়োজন এখানে। বাট এই জন্য আমার কাছে আরও বেশি খারাপ লাগতেছে যে এই জিনিসটা অ্যাড হওয়ার কারণে আজকে স্টেজ পারফরমেন্সও হবে না। তো এটা আমার কাছে ভালো লাগতেছে না। আমি আর হ্যাঁ, মাইশা খুব এক্সাইটেড ছিল। আমি আর ফ্রাইডে স্যাটারডে আসবো না বেবি স্কোয়ারে। যেদিনই আসি আমি সময় করে অবশ্যই ফ্রাইডে স্যাটারডে ছাড়াই আসবো। আর আপনারা আসবেন না, অনেকে আছে শুক্রবার শনিবার ছাড়া আসলে ওদের সময়ই নাই, ওদের আসতেই হবে এই টাইমে। কিছু কিন্তু করার নেই। আসলে মানে খুবই কি বলে লসে পড়বে। না, অ্যাকচুয়ালি 100 টাকা ওইটা ফ্যাক্ট না, কিন্তু খেলনাটা যদি হ্যাঁ একটু মন ভালো মতো হতো, হতো হ্যাঁ তাহলে মানে আমাদের কাছে কেমন আচ্ছা যাই হোক, আমি এত কথা না বলাই ভালো, কারণ আমি তো খেলতেছি না, আমি তো আর জানি না যে ভিতরে কি মজা লাগতেছে না কি লাগতেছে না। এটা অ্যাকচুয়ালি ভিতরে যে এইসব বেবিরা আছে ওরা এনজয় করতে পারলেই হয়েছে, এটা আমাদের জন্য হয়েছে না। কিন্তু স্টেজ পারফরমেন্সটা নাই কেন, এটা হয়েছে আমার অভিযোগ। স্টেজ পারফরমেন্সটা থাকা জরুরি ছিল। থাকতেও পারে। আমরা এখনো আধা ঘন্টার মতো আছি, তো দেখা যাক হয় নাকি। হইলে তো আমরা দেখাবোই ইনশাল্লাহ। আমাদের বহু প্রতীক্ষিত পাণ্ডু সাহেব চলে আসছে। হ্যাঁ, আর এই হচ্ছে শাড়িদা, যে পাণ্ডুকে দেখে অস্থির হয়ে গেছে। আরিনা আজকে পান্ডুর সাথে ম্যাচিং করে আসছে। ওরে বাবা, ইস, এত ভালোবাসা সবার পাণ্ডুর প্রতি। করো, মাইশা একটু হ্যান্ডশেক করতে চাচ্ছে। আসো 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 আসো, মাইশা হ্যান্ডশেক করো করো। এই যে শাড়ি, এই যে এই যে করো করো, তুমিও হ্যান্ডশেক করো। আর কিছু আসবে না। বাঘ আসে, ডোরিমন আসে, আজকে ওরা ব্যস্ত, বুঝছো? তুমি বলো পান্ডুকে কত মিস করো। বলো তুমি, তুমি তো কিছুই বললা না। শারিনা রিক্সা দিয়ে আসার সময় বলতেছিল পাণ্ডুকে সে কি কি বলবে। ওর নাকি সোনা পাণ্ডু, ময়না পাণ্ডু, জান পাণ্ডু এগুলো বলতেছিল রিক্সা। আর এখন পাণ্ডুকে দেখে একদম মুখ বন্ধ হয়ে গেছে, অনেক লাজুক। খুশি হইছো? খুশি হইছো? থ্যাংক ইউ বলো পাণ্ডুকে, থ্যাংক ইউ বলো। একটা চোপ্পা দিয়ে দাও, চোপ্পা দিয়ে দাও। হ্যাঁ, বাঘ বাঘ আজকে আসে নাই। পাণ্ডু আসলে সব বেবিদের সাথে একটু মজা করে, একটু মানে পান করতে থাকে, যার কারণে সব বেবিরাই পাণ্ডুকে খুব বেশি পছন্দ করে। আর শারিনা একটু বেশিই পাগল পাণ্ডুর জন্য। হ্যাঁ, It's a place for fun and ride, with lots of fun all day night. Join in the show by Baby Square. Hoppy kinda hoppy fun. Hoppy
আমরা খেলাধুলা না করে আমাদের ক্ষুধা লেগে গেছে, আমরা টায়ার্ড হয়ে গেছি। অ্যাকচুয়ালি মানুষ কাজ করলে যতটা টায়ার্ড না হয়, বসে থাকা বোর হয়ে টায়ার্ড হয়ে যায়, তাই না মাইশা? হ্যাঁ, আমারও অনেক ক্ষুধা লাগছে, আমিও অনেক টায়ার্ড হয়ে গেছি। এই জন্য আমরা একদম ফ্লোরেই বসে পড়ছি, যে স্টেজের সামনে ফ্লোরে আমরা বসে আছি। স্টেজেও না, কিন্তু আমরা একদম ফ্লোরে বসে পড়ছি, কারণ আপনারা হয়তো ক্যামেরায় বোঝা যায় না, আপনারা বুঝতে পারবেন না, বাট যথেষ্ট পরিষ্কার, যার কারণে ফ্লোরে বসে পড়া যায়, কোনো প্রবলেম নেই। আমি যখনই আসি তখনই ফ্লোরে বসে পড়ি। মজা তো হবে, এতটুকু এত মানে যথেষ্ট ক্লিন। এরপরে যদি ক্লিন চাই তাহলে যার যার বাসায় বসে থাকা দরকার, আসলে বাসা থেকে বের হওয়া উচিত না। যাই হোক, যথেষ্ট ক্লিন। আর যেটা বলবো, এখানে যে আপুরা আছে, ভাইয়ারা আছে, ওনাদের বিহেভিয়ার অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ওনাদের বিহেভিয়ার বিরক্ত হয় না, এত বাচ্চা অ্যাকচুয়ালি আমার শাড়িনা কিন্তু দুষ্ট না, একটুও দুষ্ট না, বাট এখানে অনেক দুষ্ট বাচ্চা আছে, এত দুষ্ট বাচ্চা যে আপনি নিজের বাচ্চারা নিজেই সহ্য করতে পারবেন না। কিন্তু এইখানে যে আপু ভাইয়ারা আছে, ওনারা মানে অন্যের বাচ্চাদের এত কাউ কাউ মাউ মাউ সব কিছু এত সুন্দর করে ওনারা হ্যান্ডেল করে, প্রতিটা বাচ্চার সাথে এত সুন্দর বিহেভ করে, প্রতিটা বাচ্চাকে এত সুন্দর করে দেখে রাখে। এটাই অ্যাকচুয়ালি আমার কাছে খুব ভালো লাগে, যে ওনাদের সবার বিহেভিয়ার খুব ভালো, খুব কষ্ট করে সারাদিন, এত কষ্ট করার পরেও এত সুন্দর মানে বিহেভ, এত সুন্দর করে সবার সাথে কথা বলে, এটাই আমার কাছে খুব ভালো লাগে এখানে। আর এখানে এসে মনে যখন বড় হয়ে গেছে, আহারে মাইশা, বেবি নাই। আহারে মাইশা, সো স্যাড। আমারও খুব মানে, আমি লাস্টে আবারও বলতে চাই, আপনারা যারা বেবি স্কোয়ারের দায়িত্বে যারা আছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের জন্য কিছু অ্যাড করতে, আমরাও যেন এখানে এসে এনজয় করতে পারি, ফান করতে পারি, এরকম কিছু রাখবেন, চেষ্টা করবেন আপনারা। তো এই তো, টাকা বেশি লাগলেও তাও মানে একটু আমাদের জন্য যেন একটু হয়। আহারে মাইশা আজকে আয়শা যেই কষ্টটা পাইছে, এই জন্য মাইশা বারবার বলতেছে টাকা বেশি লাগবে, কিন্তু আয়শা কিছু খেলতে চায়। জানি না। আমাদের 2 ঘন্টা টাইম আউট হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব, আমাদের খেলাধুলা শেষ। এই হচ্ছে শাড়িটা। কেমন লাগছে মাম্মা আজকে তোমার? কেমন লাগছে? তাই ভালো লেগেছে? বেশি ভালো লাগছে? আচ্ছা, তোমার কি এখানে আসার পরে শরীরে আর খারাপ লাগছে? ভালো লাগছে? আর মানে জ্বর এখন নাই? সুস্থ হয়ে গেছো? ঠান্ডা নাই? শরীর ভালো হয়ে গেছে? কিভাবে হইলো বাবাই? কিভাবে শরীরটা ভালো হইলো? তাহলে আপনাদের যাদের যাদের বাচ্চা অসুস্থ তারা চলে আসবেন কোথায়? বেবি স্কয়ার। দেখবেন বাচ্চা সুস্থ হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, ওষুধও লাগবে না, ডাক্তারের ভিজিটও লাগবে না, কিছুই লাগবে না, শুধু বেবি স্কয়ারে চলে আসবেন, তাহলে এই বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ দিয়ে ইনশাআল্লাহ দাও। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।